হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি এই ভিডিওয় তোমাদের সাথে কথা বলবো স্বামী বিবেকানন্দ 2024-25-এর যে স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত যাদের ঢোকেনি, যাদের ফরওয়ার্ড বা এইচ ওয়ে হচ্ছে কিংবা যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের কবে টাকা ঢুকবে এবং যাদের রিজেক্ট হয়ে আছে তারা কি করবে, টোটাল স্টাডিকে এই ভিডিও বলবো। এবং তোমাদের যে এক্সেল শিটের নোটিশ, ঠিক আছে, সেই নোটিশ অনুযায়ী কাজ না করলে কি হতে পারে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে সেট করে দাও, কেননা স্বামী বিবেকানন্দ কিন্তু মুহূর্তে মুহূর্তে আপডেট নিয়ে আসছে। সেই সমস্ত আপডেট মিস করে গেলে তুমি কিন্তু টাকা না পেতেও পারো, ঠিক আছে। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন হয়েও প্রতিটা ছোটোখাটো আপডেট পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যখনই কিন্তু স্বামী বিবেকানন্দ পোর্টালটা অন করছি তোমাদের সামনে এরকম একটা এক্সেল শিটের কিন্তু মেসেজ আসছে, ঠিক আছে। আমরা সকলেই জানি তোমাদের যে সমস্ত কলেজ হোক, ইনস্টিটিউট হোক বা ইউনিভার্সিটি হোক, ঠিক আছে, সেটা সমস্ত যে কোনো, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যতগুলো ইনস্টিটিউট বলো বলো সেইগুলো, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু বলা হয়েছিল তাদের স্টুডেন্টদের একটা লিস্ট আমাদেরকে এক্সেল শিটের মাধ্যমে অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে পাঠাতে, ঠিক আছে। যে সমস্ত কলেজরা এখনও ইনস্টিটিউটরা পাঠায়নি, প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ধরো যে ইনস্টিটিউটগুলো পাঠিয়েছে সেই ইনস্টিটিউটের ছেলেদের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, তাড়াতাড়ি। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এইটার মেসেজটা মানে কিন্তু এখন ফান্ড কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ফান্ড অ্যাভেলেবেল থাকার সত্ত্বেও স্বামী বিবেকানন্দের কাছে হয়তো সলিড ডাটা নেই যে কাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি বা এরকম কিছু একটা, ঠিক আছে। তো এই জন্যে কিন্তু তোমাদের যে কলেজের কাছে এরকম একটা মেসেজ সেন্ড করা হয়েছে। তো যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউট তাদের যে এক্সেল শিটের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে তাদের কিন্তু টাকা খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, দ্রুত ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবং অনেক অনেক কলেজ এটাকে ফলো করছে না, ঠিক আছে, স্টুডেন্টদের বলার পরেও তারা এটাকে জাস্ট এড়িয়ে চলছে। সেক্ষেত্রে কি হবে, এবার তাদের কোশ্চেন হবে, তাহলে দাদা আমাদের কলেজ তো এটাকে অ্যালাউই করছে না, ঠিক আছে, তো আমরা কি টাকা পাবো না? তো সেক্ষেত্রে স্টুডেন্টদের একটা বিষয় বলে দিতে চাই যে তোমরাও টাকা পাবে কিন্তু লেট হবে। কেন বলছি? তাদেরকে মানে স্বামী বিবেকানন্দের যে ওরা চাইছিল, স্বামী বিবেকানন্দর তরফ থেকে চাওয়া হচ্ছিল যে যারা পায়নি সেই সমস্ত কলেজের যে লিস্টগুলো আসবে সেইগুলো অনুযায়ী তাড়াতাড়ি তারা টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার কলেজ যদি বা ইনস্টিটিউট যদি না দেয় সেই লিস্ট, এক্সেল শিটের লিস্ট যদি না দেয়, সেই লিস্ট না দিলে কিন্তু তারা তাদের যে ধীর গতির কাজ, ঠিক আছে, সেই ধীর গতি সম্পন্ন কাজটাই তারা চালিয়ে যাবে, ঠিক আছে। মানে তোমার ধরো পুজোর আগে কিন্তু এইটুকু ধরে রাখতে পারো, পুজোর আগে তোমরা টাকা পেয়ে যাবে। এবং যে সমস্ত স্টুডেন্টদের এখন পর্যন্ত অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে তারা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবে। আজকের ডেট দাঁড়িয়েও অনেকজনের কিন্তু স্যাংশন হয়েছে, অনেকজনের ফরওয়ার্ড বাই এইচ ওয়াই হচ্ছে, এইচ ওয়াই থেকে অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে, এবং অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে, আস্তে আস্তে স্টেপ এগুচ্ছে, ঠিক আছে। তো টাকা কিন্তু সবাই পুজোর আগে পাওয়ার প্রবল চান্স, ঠিক আছে। অবশ্যই 30/11/2025 কিন্তু তোমাদের নতুন 2025-26 অ্যাপ্লিকেশন শুরু হবে, তো তার আগেই কিন্তু সবাই টাকা পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবং যে সমস্ত স্টুডেন্টদের রিজেক্ট হয়ে আছে তাদের কিন্তু প্রথম প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে রিজেক্টের লিস্টে নিয়ে হবে, ঠিক আছে, সেই প্রসিডিওর পরে আসছে, ঠিক আছে। অবশ্যই সবাই কি বলছি, দুর্গা পুজোর আগে কিন্তু টাকা পাওয়ার চান্স 99%, ঠিক আছে। এবার কোনো কারণে যদি না হয় সেটা আলাদা ব্যাপার, বাট এখনো পর্যন্ত যেটুকু আপডেট পুজোর আগে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এক্সেল শিটের ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম, পারলে কিন্তু নিজের ইনস্টিটিউটকে একটু প্রেসারাইজ করো যে পাঠানোর জন্য, ঠিক আছে। কেননা ওরা যদি পাঠায়, যেদিন পাঠাবে তার পরের দিনই বা দুদিন পর দেখবে কিন্তু তোমার যে স্যাংশন করে দিয়েছে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলের পাশে থাকো প্রতিটা আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।